গ্যাসের চুলায় এত সুন্দর কেক তৈরি করা যায় ঘরের উপকরণ দিয়ে। ভ্যানিলা এসেন্স স্পঞ্জ কেকটি খেতে অসাধারণ লাগে, ঘরেই তৈরি করে খাওয়া যায়, বাজার থেকে আর কিনে খেতে হবে না। এত সফট কেক। প্রথমে আমি নর্মাল থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন, তাহলে ধৈর্য সহকারে কেকটি তৈরি করতে পারবেন। এখন আমি নিয়ে নিব উপকরণগুলো। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিব বেকিং পাউডার 1 চামচ, দিয়ে দিব খাবার সোডা 1 চামচ দিতে হবে না, হাফ চামচ দিলেই চলবে। এখন আমি উপকরণগুলো চেলে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। উপকরণগুলো চেলে ভালো করে এখন আমি ডিম নিয়ে নিয়েছি। 4টি ডিম হ্যান্ড উইচ দিয়ে এভাবে ফেটে নিব। কিছুক্ষণ ফাটার পরে দিয়ে দিব চিনি, যে যেমন মিষ্টি খান তেমন মিষ্টি অ্যাড করবেন। কিছুক্ষণ পর পর চিনি দিয়ে দিব। চিনি দিয়ে এভাবে মিক্স করে নিব। একসাথে চিনিগুলো দিলে তাহলে ডিম থেকে পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ পর পর চিনি দিয়ে আমি অ্যাড করে নিব। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। এখন আমার ডিম ফাটা শেষ, আমি স্বাদ মতো নুন দিয়ে দিব। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের গন্ধটা আর আসবে না। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিব এখন আমি উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব। একসাথে সবগুলো দিলে জমাট বেঁধে যাবে, ব্যাটারটা সুন্দর হবে না। দিয়ে দিব আমি সবগুলো। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিব ঘরে থাকা সয়াবিন তেল, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভালো করে। এখন আমি স্টিলের একটি বল নিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিব। দিয়ে দিয়েছি পেপার উপর তেল ব্রাশ করে দিব, তাহলে অনেক সুন্দর হবে। এখন ব্যাটারটা ঢেলে দিব। এখন কিছুক্ষণ আমি এভাবে থেতে নিব। ভিতরে যে ফাঁকা থাকবে তা আর থাকবে না, অনেক সুন্দর হবে। এখন চুলার মধ্যে বসে দিব। হাই হিটে দেওয়া যাবে না, লো হিটে রাখতে হবে 40 থেকে 45 মিনিট এভাবে ঢেকে রাখতে হবে। চুলার আঁচটা কমে রাখতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। 45 মিনিট পর ফিরে আসলাম। এখন একটি কাঠি দিয়ে দেখে নিব কেকটা কীরকম হয়েছে। হাতের মধ্যে বেজে গেলে বুঝবো কেকটা হয়নি। এখন আমি কি সুন্দর হয়েছে, হাতও বেজেনি। এখন ছুরি দিয়ে 4-5 এভাবে কেটে নিব। অনেক সুন্দর হয়েছে কেকটা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগে। এই কেকটি স্পঞ্জ কেক, অনেক সুন্দর। অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লাগে স্পঞ্জ কেক। বাড়িতে এইভাবেই তৈরি করতে পারবেন। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।